আমি দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গাটিতে যেখানে ৮ বছরের নিষ্পাপ ফুটফুটে একটি শিশু ঘুমিয়ে আছে, যেখানে রামিসার কবর। রামিসা একটি আরবি সুন্দর নাম, যে নামের অর্থ হলো নিরাপদ আশ্রয় বা নিরাপদ স্থান। কিন্তু রামিসার ভাগ্যে কি সেই ঘটনাটি ঘটেছে, বা রামিসার ভাগ্যে কি সে নিরাপদ স্থানটির জুটেছে? রামিসার বাবা পরম আদরে অনেক স্বপ্ন নিয়ে মেয়ের এই নাম রেখেছিলেন। ভেবেছিলেন নামটির মতোই হয়তো তাদের মেয়ের পুরো জীবনটা একটা নিরাপদ আশ্রয়ে কাটবে। কিন্তু নিয়তের কি নির্মম পরিহাস! আজ এই সমাজে, এই সভ্যতায় ৮ বছরের রামিসা কোনো নিরাপদ আশ্রয় পায়নি। সমাজের নরপিশাচদের হাত থেকে বাঁচতে শেষমেশ তাকে আশ্রয় নিতে হলো এই ৩.৫ হাত মাটির অন্ধকার কবরে। যে বয়সে একটি শিশুর মায়ের আঁচল আর বাবার কোল হওয়ার কথা ছিল সবচেয়ে নিরাপদ আশ্রয়, সেই বয়সে নিজের ঘরের চেনা পরিবেশেও সে নিরাপদ থাকতে পারল না। ঘরে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করা হলো, আর তারপর পাশবিকতার চূড়ান্ত সীমা ছাড়িয়ে তার মস্তক দ্বিখণ্ডিত করে হত্যা করা হলো। একবার ভাবুন তো, যে মা বাবা তাকে বুকে আগলে বড় করেছিলেন, তারা আজ কিভাবে এই কবরের পাশে এসে দাঁড়াবেন? তারা তো নাম দিয়েও রক্ষা করতে পারলেন না তাদের কলিজার টুকরোকে। কারণ এই সমাজ পচে গেছে। এই সমাজের নামের পবিত্রতা রক্ষা করার মতো কোনো দেয়াল অবশিষ্ট নেই। রামিসার নিথর দেহটি আজ এই মাটির নিচে শান্ত হয়ে আছে ঠিকই, কিন্তু রেখে গেছে এক মহাসমুদ্র সম্বলিত প্রশ্ন। এই কবরের নিস্তব্ধতা আজ আমাদের পুরো সমাজ ব্যবস্থাকে ব্যঙ্গ করছে। আমরা প্রতিনিয়ত আধুনিকতা, উন্নয়ন আর সভ্যতার বড় বড় প্রশ্ন তুলি, বড় বড় গল্প শুনি, কিন্তু আজ এই কবরের পাশে দাঁড়িয়ে আমাদের জানতে ইচ্ছে করে যে সমাজে একটা ৮ বছরের শিশু নিরাপদ নয়, সে সমাজকে আমরা কোন সাহসে সভ্য বলি? কেন রামিসার জন্য কোনো নিরাপদ স্থান হলো না আমাদের এই চেনা পৃথিবীতে? আজ রামিসার এই কবর আসলে প্রমাণ করে আমাদের পুরো সমাজ, আমাদের মানবিকতা আর আমাদের বিবেক আজ এই মাটির নিচেই চাপা পড়ে আছে। আমরা এখানে এসেছি রামিসার বাবা মা ছাড়াও গ্রামে, এই সমাজে যারা রয়েছে তার আত্মীয় স্বজন, তাদের একটি দাবি যে রামিসাকে এই নির্মমভাবে হত্যা করলো, এই ধরনের বুকে যে রামিসার আশ্রয় হলো না, ঠাঁই হলো না, নিরাপদ কোনো স্থান পেল না, তার এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যে শাস্তি দেখে পুরো জাতি শিক্ষা নিতে পারে, যে শাস্তি দেখে কোনো অপরাধী যেন কোনো অপরাধ করতে সাহস না পায়, যে শাস্তি দেখে কোনো অপরাধী যেন কোনো শিশুর চোখে তাকিয়ে কোনো কুমন্ত্র তৈরি করতে না পারে।